মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, জিনা করেছে, তারপরে আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, যারা তওবা করবে এবং নেক আমল করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে maaf করে দিব। সুবহানাল্লাহ। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই চিঠি পাঠানো হলো, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বলছেন এই আয়াতের মধ্যেও তো বাধা আছে। কি বাধা? নেক আমল করার বাধা। আমি ইসলাম গ্রহণ করলাম, সাথে সাথে আমার মৃত্যু হয়ে গেল, আমি নেক আমল করতে পারলাম না, তাহলে কি আমার মাফ হবে কিনা? দেখেন সাহাবীদের বিচক্ষণতা কেমন ছিল। আমার মৃত্যুটাকে কত কাছে মনে করতেন। আমরা তো মনে করি মৃত্যু কত দূর, 60 বছর পর আমি মারা যাব, আমরা মনে করি 80 বছর পর আমি মারা যাব, কিন্তু আমার আপনার মৃত্যু যে এত কাছে। আল্লাহর হাবিব বলছেন এক সালাম ফিরেছি, দ্বিতীয় সালাম ফিরাতে পারবো কিনা এটা আমার সন্দেহ হয়, মৃত্যু এতটা কাছে। আল্লাহু আকবার, জোরে সোরে বলেন আল্লাহু আকবার। অথচ আমরা মৃত্যুটাকে কত দূরে মনে করি, যে মৃত্যু হয়তো 60 বছর পর মৃত্যু আসবে, মনে করি কিনা? বিশেষ করে যুবকদেরকে যদি বলি ভাই আসো নামাজ পড়ো, বলে হুজুর পরে পড়বো, শরীর নাপাক, হুজুর বয়স হলে পড়বো, আমার তো এখন অনেক সময় আছে। বয়স হলে পড়বা, তুমি কি আমাকে গ্যারান্টি দিতে পারবা তুমি 60 বছর পর্যন্ত বেঁচে থাকবা? কেউ গ্যারান্টি দিতে পারবেন বাবাজিরা? কেউ গ্যারান্টি দিতে পারবেন না যে আমি 60 বছর বাঁচবো, কেউ দিতে পারবেন না। ইভেন 1 মিনিট বেঁচে থাকবো কিনা আমরা সেটা কেউ জানি না। কথা বলেন ঠিক কিনা? তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাটাই বলছেন যে আমি ইসলাম গ্রহণ করার পর নেক আমল করতে পারি কিনা এটা তো আমার জানা নেই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে মাফ করবে কিনা সেটা জানি না। আল্লাহ তাআলা কত দয়াবান আল্লাহ, আবার আয়াত নাযিল করে দিয়েছেন যে আমি বান্দাকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আমি